আল্লাহ পাক বলেন ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি 950 বছর মানুষকে এক আল্লাহর দিকে ইনভাইট করেছে, এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে, বলেছে হে জাতি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সেই নূহ নবী তার সন্তান হলো কাফের। তেমনি ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে, তার স্ত্রী হলো কাফের। তেমনি ভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সারা জিন্দেগি এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিয়েছে, তার পিতা হলো অগ্নি পূজক জাহান্নামী। তেমনি ভাবে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যার স্বামী ছিল ফেরাউন, ফেরাউন এমন নিকৃষ্ট ছিল, এমন দুষ্কৃতিকারী ছিল, যেই ফেরাউন শুধু জালেমে ছিল না, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছে, নিজেকে খোদা দাবি করেছে। এই ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও আল্লাহ পাক তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। শুধু জান্নাতের সার্টিফিকেট দেয় নাই, কিয়ামতের মাঠে বিবি আসিয়াকে আল্লাহ পাক নবীর স্ত্রী হিসাবে মর্যাদা দান করবে। তেমনি ভাবে আমার নবী, আপনার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করেছে, যার হাতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু তার আপন চাচা কালেমা পড়ার সৌভাগ্য হয় নাই। আমার বের আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বেই তার পিতা ইন্তেকাল করেছেন। নবীজির বয়স যখন 6 বছর হয়, নবীজির সম্মানিতা মা ইন্তেকাল করেন। তেমনি ভাবে নবীজির বয়স যখন 8 বছর হয়, নবীজির দাদা ইন্তেকাল করেন। তারপর থেকে নবীজির চাচা আবু তালেব কেমন দেখাশোনা করলেন। নবীজির বয়স যখন 52 বছর পর্যন্ত নবীজিকে এমন দেখাশোনা করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান এর আগ পর্যন্ত মক্কার সমস্ত কাফেররা নবীজিকে অনেক ভালোবাসতেন। নবীজিকে আল আমিন উপাধি দিলেন আর বললেন, মক্কার লোকেরা শোনো, পৃথিবীতে একটাই মাত্র মানুষ যে নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ এমন একজন ব্যক্তি যে পৃথিবীতে কোনোদিন জন্মগ্রহণ করার পরে মিথ্যা কথা বলে নাই, যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, যে নাকি সবচেয়ে মহাজ্ঞান নিয়ে পৃথিবীতে আগমন করেছে, তার নাম হলো মুহাম্মদ। মক্কার লোকেরা নবীজিকে নবুয়ত পাওয়ার আগেই উপাধি দিয়েছে, ও মুহাম্মদ, তোমার নাম শুধু মুহাম্মদ না, আমরা মক্কার লোকেরা তোমাকে উপাধি দিয়ে দিলাম, আজকের থেকে তুমি হলা আল আমিন। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل وراءه ساقته إلى النار أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا
ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী জামিয়া ফারুকিয়া মাদাইনগর মাদ্রাসা কর্তৃক আয়োজিত একদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট আছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিন আমার প্রিয় বাবারা, আরও উপস্থিত আছেন আমার স্নেহের মাসুম ভাইয়েরা এবং কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার যুবক ভাইয়েরা। স্টেজে উপস্থিত আছেন জগতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া এবং মায়া করে একটি দ্বীনের মাজলিসে উলামাদের সুহবতে কোরআন এবং সুন্নাহর আলোচনায় আসা এবং বসার তৌফিকটুকু দিয়েছেন, যে মহান মালিক আমাদেরকে এই দ্বীনের মাজলিসে বসার তৌফিকটুকু দিয়েছেন, সকলে দিল থেকে একসাথে ওই মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, মানব জাতির জন্য যিনি রহমত হিসাবে প্রেরিত হয়েছেন, মানব জাতির শ্রেষ্ঠ সন্তান, মানব জাতির সহযোগিতার অগ্রদূত সাইয়্যিদুল বাশার, যার শাফাআতে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা গুনাহগার উম্মত শাফাআত প্রাপ্ত হয়ে আল্লাহর জান্নাতে যাবেন। সেই বিশ্ব নবী, আওয়ার ইউনিভার্সাল প্রফেট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে দিল থেকে মহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হিজরির ২ নং আয়াত আমি তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত আহাদিস মুবারক থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তুলে ধরেছি। কোরআনুল কারীমের আয়াত, হাদিসুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মুসলিম জাতি সহ কুল কায়নাতকে আল্লাহ পাক কি মেসেজ দিচ্ছেন এবং তার হাবিব কি মেসেজ দিচ্ছেন, এই বিষয়ে যেন আমি কয়েকটি কথা বলতে পারি। কথাগুলি শুনে বুঝে সর্বপ্রথম আমি যেন আমল করতে পারি এবং আল্লাহ পাক যেন সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের শাব্দিক অর্থ হলো কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ পাক ঈমানদারদের বিচার করে ঈমানদারদেরকে যখন জান্নাত দিয়ে দিবেন, সেই চরম দৃশ্য দেখে কাফের আক্ষেপ করে করে বলবে, হায়রে, আমিও যদি নামদারি মুসলমানদের মতো মুসলমান হইতাম, আজকে হাসরের দিনে হয়তো আমিও জান্নাত যাইতে পারতাম। আর যে হাদিস কানা তুলে ধরেছি, এই হাদিসের শাব্দিক মর্মার্থ হলো যারা কোরআনকে সামনে রাখবে, অর্থাৎ তার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে যারা কোরআনকে সামনে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যারা ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে কোরআনকে পিছনে রাখবে, অর্থাৎ কোরআনের হুকুমকে প্রাধান্য দিবে না, আল্লাহর হাবিব বলেন তাদেরকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হবে। এবার আসুন আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি বস্তু হলো ঈমান। আল্লাহ পাক যত হাজার জগৎ সৃষ্টি করেছেন, যত কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন, যত বস্তু সৃষ্টি করেছেন, সবার কাছে এবং সবার চাইতে
সবচেয়ে দামি আল্লাহর কাছে প্রিয় বস্তু হলো ঈমান। এবং আল্লাহ পাক মানুষকে যত নিয়ামত দান করেছেন, সব নিয়ামতের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান। কারণ হলো একটা মানুষ অনেক কিছু পেয়েছে। একটা মানুষ যদি পৃথিবীর সমস্ত অর্থের মালিক হয়, সমস্ত ক্ষমতার মালিক হয়, যদি তার কলবে ঈমান না থাকে, আল্লাহ পাক বলেন তার ক্ষমতা হলো মাত্র 2.5 মিনিটের ক্ষমতা। টাকার মালিক হয়েছে, এটার ক্ষমতা হলো মাত্র 2.5 দিন। যদি আল্লাহকে সে না পায়, রাসূলকে না পায়, মৃত্যুবরণ করার পরেই তার জন্য অনন্ত সীমকাল জাহান্নাম। পক্ষান্তরে কোনো মানুষ যদি টাকা না পায়, পয়সা না পায়, ক্ষমতা না পায়, দেখতে তেমন সুন্দর না, দেখতে তেমন ভালো দেখায় না, দেখতে খাটো ভাটো কালো, কিন্তু তার কলবে যদি ঈমান থাকে, আল্লাহ পাক বলেন সে মরতে দেরি হবে, অনন্ত সীমকালের জন্য আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। তাহলে দেখা যায় আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি বস্তু হলো ঈমান, এবং মানুষের কাছেও সবচেয়ে দামি বস্তু হলো ঈমান। এই ঈমান আল্লাহ পাক যাকে দান করেছেন, এটা আল্লাহ পাকের বিশেষ কৃপা এবং অনুগ্রহ। আল্লাহ পাক বলেন একটা মানুষ যদি হাজার হাজার নিয়ামত পেয়েছে কিন্তু সে ঈমান পায় নাই, আল্লাহ পাক বলেন তার দাম আমি আল্লাহর কাছে 4 পয়সাও নাই। পক্ষান্তরে কোন একটা আমার গোলাম যদি ঈমান পেয়ে যায়, পৃথিবীতে তার কোনো দাম নাই, তার কোনো মর্যাদা নাই। আল্লাহ পাক বলেন তার দাম আমি আল্লাহর কাছে এই পরিমাণ, 7 আকাশ 7 জমিন এক পাল্লায় রাখলে যেই পরিমাণ মর্যাদা রাখে, তার চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা রাখে ওই গোলাম যার কলবে আমি আল্লাহ ঈমান দিয়েছি। সুবহানাল্লাহ। সেই জন্য ঈমানের দাম অনেক বেশি। এই ঈমান কেউ টাকার বিনিময়ে ক্রয় করতে পারে না, এই ঈমান কেউ অর্থের বিনিময়ে আদায় করতে পারে না, ঈমান কেউ ক্ষমতার বিনিময়ে নিতে পারে না। আল্লাহ পাক বলেন যাকে আমি ঈমান দান করি, এটা হচ্ছে আমি আল্লাহর বিশেষ কৃপা। আল্লাহ পাক বলেন পৃথিবীতে এমন নজির আমি রেখেছি, যার পিতা ছিল নবী কিন্তু ওই সন্তান ঈমানদার হতে পারে নাই। পৃথিবীতে এমন নজির রেখেছি, যার স্বামী ছিল নবী, স্ত্রী ঈমানদার হতে পারে নাই। পৃথিবীতে এমন নজির রেখেছি, বাবা হচ্ছে নবী, সন্তান হচ্ছে বেদিন। পৃথিবীতে আমি এমন নজির রেখেছি যে চাচা হলো নবী আর বাতিজা হলো, চাচা হলো নবী, বাতিজা হলো কাফের, আবার বাতিজা হলো নবী, চাচা হলো কাফের, ঈমান ছাড়া মৃত্যুবরণ করেছে। সেই জন্যে আল্লাহ পাক বলেন ঈমানের দৌলত আমি যাকে দান করি, এটা আমার বিশেষ কৃপা এবং অনুগ্রহ। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত তিনি যখন মানুষের কল্যাণার্থে কাজ করে যাচ্ছেন, মানুষের হক আদায় করে যাচ্ছেন, মক্কার লোকেরা সবাই তাকে সম্মান করা শুরু করলেন। যেই মাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও মক্কার লোকেরা, আজকের থেকে আমি তোমাদের বাতিজা মুহাম্মদ না, আজকের থেকে সাধারণ মুহাম্মদ আমি না, আল্লাহ পাক আমাকে নবুয়ত প্রাপ্ত করেছেন, নবী বানিয়েছেন। আল্লাহু আকবার। বলে আজকের থেকে আমি হলাম নবী, আজকের থেকে আমি শুধু মুহাম্মদ না। ও আমার চাচারা শোনো, ও আমার বাবাজিরা শোনো, ও আমার আপনজনেরা শোনো, আজকের থেকে আমি শুধু মুহাম্মদ না, আজকের থেকে আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাকে নবী হিসাবে নির্বাচন করেছে। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, মক্কার কাফেরদের মাথা গরম হয়ে গেল।
আল্লাহর হাবিব যখন বললেন আজকে থেকে পড়লা ইলাহা ইল্লাল্লাহ, বলে তোমরা যে দেব দেবীর ইবাদত করতাম, তোমরা যে হাজার খোদার ইবাদত করতা, হাজার খোদা ছেড়ে এক আল্লাহর ইবাদত করো। ওই আল্লাহর ইবাদত করো যিনি আকাশ বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, আমাকে বানিয়েছে, তোমাকে বানিয়েছে। ওই আল্লাহর ইবাদত করো। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর দাওয়াত দিলেন, মক্কার কাফেররা নবীজির শত্রু হয়ে গেল। এবার বলতে লাগলো, মুহাম্মদ এতদিন পর্যন্ত তোমাকে ভালো জানতাম, তোমাকে ভালো বলে বিশ্বাস করতাম, আজকে দেখি তুমি মুহাম্মদ আর ভালো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার চাচাজিরা শুনেন, আমার বাবাজিরা শুনেন, আমাকে আল্লাহ পাক নবী হিসাবে বানিয়েছে। আমার কাজ হলো এক আল্লাহর দিকে আহ্বান করা। আল্লাহু আকবার বলেন। মক্কার কাফেররা সহ্য করতে পারে না, সবাই একাকার হয়ে পরামর্শ করে আবু তালেবের কাছে গিয়ে বলে, আবু তালেব শুনো, তোমার ভাতিজা মুহাম্মদ এতদিন পর্যন্ত অনেক ভালো ছিল, এখন আর তোমার ভাতিজা ভালো নাই। বলে কেন ভালো নেই? বলে আমাদের দেব দেবীকে ছাড়তে বলে এক আল্লাহর দিকে আহ্বান করে। ও আবু তালেব শোনো, তোমার ভাতিজা যদি এক আল্লাহর দিকে আহ্বান করে, আমরা মক্কার লোকেরা কিন্তু তোমার ভাতিজাকে ছাড়বো না। আবু তালেব কোনো কিছু বলে নাই। কিছুদিন পরে মক্কার লোকেরা আবার এসে বলে, আবু তালেব প্রথমবার তোমাকে নোটিশ দিয়ে গেলাম, কোনো অ্যাকশন পাই নাই, আবার দেখি তোমার ভাতিজা আমাদের দেব দেবীর বিরুদ্ধে বয়ান করছে, এক আল্লাহর দিকে আহ্বান করছে। মক্কার লোকেরা বলে, আবু তালেব শোনো, তোমার ভাতিজা যদি এক আল্লাহর দিকে আহ্বান করে, আমরা তাকে কিন্তু ছাড়বো না, মেরে রক্তাক্ত করে ফেলবো না। আউযুবিল্লাহ। এবার আবু তালেবের শরীরে রক্ত গরম হয়ে গেলেন। আবু তালেব ডাক দিয়ে বলে, মক্কার লোকেরা শোনো, এতদিন পর্যন্ত আমি তোমাদেরকে কোনো কিছু বলি নাই, তোমরা যা বলেছ তাই শুনেছি। তোমরা কি জানো না আমি আবু তালেব কুরাইশ বংশের নেতৃস্থানীয় ব্যক্তি? আল্লাহু আকবার। ও আবু তালেব বলে, শোনো, আমি একজন নেতৃস্থানীয় ব্যক্তি, আমার কথায় তোমরা ওঠো আর বসো। আবু তালেব বলে দিলাম, আমার ভাতিজা এক আল্লাহর দিকে আহ্বান করবে, এক আল্লাহর দিকে দাওয়াত দিবে। আমি আবু তালেবের শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত মাংস থাকবে, আমার ভাতিজা ইসলামের কাজ করেই যাবে। একটা কথা যদি তার বিরুদ্ধে বলো, আমি চাচা কোনোদিন বরদাস্ত করব না। ও মক্কার লোকেরা শুনে নাও, আমার ভাতিজা ইসলামের দাওয়াত দিবে, আর একবার যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করো, আমার শরীরে একটা রক্তের টুকরা থাকা অবস্থায় আমার ভাতিজার বিরুদ্ধে বললে আমি অ্যাকশন নিব। আমার বাবাজিরা ভালো করে বুঝুন, এইভাবে আল্লাহর হাবিবকে আবু তালেব সহযোগিতা করে আসছে। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর হাবিবকে সহযোগিতা করে আসছে। মক্কার কাফেররা যখন আল্লাহর হাবিবকে অত্যাচার করার জন্য প্রস্তুত ছিল, আল্লাহর হাবিবের চাচা ডাল হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এই চাচা যখন মৃত্যু শয্যায় পড়ে গেলেন, এই চাচার জবান থেকে কালেমা বাইর হয় না। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মর্মাহত হয়ে আছে। আল্লাহর হাবিবের চাচা কালেমা পড়া ছাড়া মৃত্যুবরণ করবে, আল্লাহর হাবিব বরদাস্ত করতে পারে নাই। আল্লাহর হাবিব কানে কানে গিয়ে বলে, চাচা একবার শুধু কালেমা পড়ে নেন, একবার কে
আমাকে আস্তে আস্তে বলে আমাকে শুনাইয়া দেন, যেদিন হাসরের মাঠ কায়েম হবে, আল্লাহ পাক বিচার কার্য শুরু করবে। ও চাচা, আমি আপনার বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার পক্ষ হইয়া আপনাকে শাফাআত করে আল্লাহর জান্নাতের মেহমান বানাবো। আল্লাহর হাবিব বারবার চাচ্ছে, চাচা কালেমা পড়ো। আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন। ও জিব্রাইল আমিন, তুমি গিয়ে জানিয়ে দাও, ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন ইয়াশা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব, আপনি যাকে চান তাকে হেদায়াত করতে পারবেন না, হেদায়াতের পথে নিতে পারবেন না। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়াতের পথ দেখাবো, হেদায়াতে নিয়ে যাব, তাকে আমি জান্নাতের মেহমান বানাবো। সেই জন্যে আল্লাহ পাক আমাদের যাদেরকে ঈমান দান করেছে, আল্লাহ পাকের বিশেষ ফজল এবং করম অনুগ্রহে আমাদেরকে ঈমান দিয়েছে। সেই জন্যে আমরা সর্বদা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব এবং ঈমানকে তরুণ তাজা রেখে জান্নাতের মেহমান হওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।